আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কি করে গরুর মাংস রান্না করতে হয় আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। আমার মতো করে আমি গরুর মাংস রান্না করছি। এখানে 4-5টা পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমে নিতে পারেন। কেটে নিয়েছি, এখানে এলাচ গোটা খাল গোটা দিয়ে নিচ্ছি। এখন আমি মাংসগুলা ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে মাংসগুলা নিয়েছি আমি 2 কেজি পরিমাণ, আপনারা চাইলে বাড়িয়ে কমে নিতে পারেন। এখানে মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি পাতিলে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেশি ধোয়া দিতে পারেন, আমি 3-4টা ধোয়া দিয়েছি। তারপরে এখানে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি এলাচ গুঁড়া খাল গুঁড়া যেগুলো রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। এই যে 4টা তেজপাতা, এলাচ গোটা খাল গোটা আমি দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। ভালো করে একটু পেঁয়াজটাকে যতক্ষণ কালার না আসছে ততক্ষণ একটু নেড়ে ছেড়ে নেবেন। তারপর আমি পানি দিয়ে দিব, এখানে ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু কালার আসার জন্য। তারপর এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। তারপর আমি আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ আর তেলগুলো। এখানে আমি এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিব। এখানে আমি জিরা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি, ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবেন মশলাগুলো কষার জন্য। তারপর আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। তারপর দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এই যে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিব, ভালো করে একটু কষিয়ে নেবেন। মশলাগুলো যত কষাবেন তত খেতে ভালো হবে। এখানে আমি লং গোটা দিয়ে দিয়েছি 4-5টা, দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। এখানে মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপর ভালো করে মাংসটা কষাতে হবে নাড়াচাড়া দিয়ে। মাংসটা যত কষবে তত খেতে খুব ভালো হবে, সুস্বাদু হবে। মাংসটা দেওয়া আমার শেষ, এখন আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। ভালো করে মাংসটা মিশিয়ে জন্য নেড়ে ছেড়ে দিব, কষিয়ে নিব খুব ভালো করে। তারপর উল্টিয়ে পাল্টিয়ে একটু নাড়া দিবেন, ভালো করে একটু সময় নিয়ে কষাবেন। কষালে মাংসটা খুব খেতে ভালো হয়, সফট হয়, খুব ভালো লাগবে তরকারিটা খেতে, খুব সুস্বাদু হবে। পেয়ারার ভর্তা বানানোর জন্য আমি পেয়ারা পেরে নিচ্ছি। আমাদের বাড়িতে 4-5টা গাছ আছে পেয়ারা, যখন খুশি হয় তখন ভর্তা বানিয়ে খাই, ভালো লাগে। গরমের সময় খুব ভালো লাগে খেতে। আমি এখানে 4টা পেয়ারা নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ছিলে নিব খুব ভালো করে, যাতে খোসা না থাকে। খুব ভালো করে ছিলিয়ে তারপর এখানে আমি পিস পিস করে নিব, ছোট ছোট করে পিস পিস করে। এখানে আমি আরো কিছু জিনিস অ্যাড করে ভর্তা বানাবো। ছোট ছোট কাটা শেষ আমার। এখন আমি এই যে ধনিয়ার পাতা নিয়েছি 4-5টা, ধনিয়ার পাতাগুলো কুচি করে নিয়েছি তেঁতুল। এখানে আমি শুকনা মরিচ ইউজ করব, খেতে খুব ভালো, আপনারা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এখন আমার খাওয়া শেষ, এখন এই যে গরুর মাংসতে চলে যাব। গরুর মাংসতে আমি পানি দিয়েছি, কষানো হয়ে গেছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসগুলো খুব সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করেছি খুব ভালো করে। আমি এখন নাড়াচাড়া দিচ্ছি একটু পানি দিয়ে, নাড়াচাড়া দিয়ে আমি আরেকটু পানি দিয়ে দিব, আরেকটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে আমি আরেকটু নাড়িয়ে নিব, ভালো করে ভালো করে নাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসগুলো যাতে পানির সাথে মিশে সেই পরিমাণ নাড়া দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসগুলো আমার প্রায় হয়ে এসেছে, আমার মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে। আপনারা একটু সিদ্ধ করে নেবেন ভালো করে, খেতে খুব ভালো লাগবে। আমার মাংস প্রায় হয়ে আসছে,
আপনারা চাইলে একটু ঝোল বেশি রাখতে পারেন, কম রাখতে পারেন। আমি আমার পরিমাণ মতো রাখলাম। আমার মাংস হয়ে গেছে। আমাদের চ্যানেলটা নতুন, একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, যে আমাদের একটু পাশে থাকবেন। মাংসটা হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নিব। আমি এখন এই যে বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নিলাম। আমার রান্না প্রায় শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।